এটা বৃষ্টি আপনি কেমন আছি সকালে আমি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর এই মিনি ব্লগে কি হতে চলেছে সেটা অলরেডি তোমরা স্টার্টিংয়ে বুঝেই গেছো একটুখানি ক্লিপিং দেখে আর টাইটেল দেখে। অ্যান্ড আজকে চলে এসেছি একটা পার্সেল ফার্স্টে আনবক্স করতে। তো এই পার্সেলের মধ্যে কি আছে ফার্স্টে দেখিনি, কারণ এই পার্সেলটা কমপ্লিটলি আমার নয়, আমি এনেছি আমার মায়ের গিফটের পারপাসে। তো বেসিক্যালি এর মধ্যে কি আছে সেটা আমি জানি, বাট এটা কীরকম কন্ডিশনে আছে সেটা জানি না। তো এটাকে আনবক্স করে দেখি যে মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি আমি কীরকম পেলাম। তো চলো ফার্স্ট আগে এটাকে আনবক্স করি, দেন এটাকে আবার গিফট র্যাপ করতে হবে, তো অনেক কাজ আছে। ফার্স্টে আনবক্স করি। হ্যাঁ, মাকে আমি কি গিফট দিতে চলেছি সেটা তো তোমরা জেনেই যাবে এক্ষুনি, কিন্তু মায়ের রিয়াকশনটা গিফট পাওয়ার পর কী হয় সেটা দেখার জন্য কিন্তু লাস্ট অব্দি ব্লগটা দেখতে হবে। তো এই পার্সেলটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে কী আছে তোমরা এখানে দেখতেই পাবে। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। এর মধ্যে আরও একটা বক্স আছে, সত্যি প্যাকেজিংটা ভালো, আমি মাস্ট সে। আরও একটা বক্স, বক্সের মধ্যে বক্স, এই নিয়ে 3টে বক্স ওপেন করে ফেললাম। এটা হচ্ছে ব্র্যান্ডের নেমটা, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ব্র্যান্ডের নেম। এই বক্সটা ওপেন করে আমি আরও একটা পাউচ দেখতে পাচ্ছি, যদিও এবার কিন্তু আমার ভালো একটা আইডিয়া মাথায় আসছে। আরও একটা পাউচ, তারপর একটা কার্ড আছে দেখছি, এটা ব্র্যান্ড সার্টিফাইড কার্ড। এ তো দেখছি মাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছে। আরও একটা পাউচ, এগুলো রাখি হাত থেকে, তাতে পড়ে যাবে। অ্যান্ড দিস ইজ ইট। আমি আমার মাকে সানগ্লাস গিফট করতে চাই, তো আমার মায়ের একটা সানগ্লাস খুব দরকার। অ্যান্ড এই সানগ্লাসটা আমি পছন্দ করেছি আমার মায়ের জন্য, আশা করি আমার মায়েরও ভালো লাগবে। তবে যদি তার ভালো না লাগে দেন আমি চাইবো এটা এক্সচেঞ্জ করে দেওয়া যাতে যায়, কারণ তার পছন্দটাই আলটিমেট। বাট আই গেস তার পছন্দ হবে। অ্যান্ড অবভিয়াসলি তোমরা জানিও এটা কীরকম হয়েছে, কীরকম লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। অ্যান্ড না, আমি পরবো না, কারণ এটা যার জিনিস তাকেই পরাবো ফার্স্ট। আই গেস আমার মাকে ভালো মানাবে। আমার তো বেশ ভালো লাগলো। অ্যান্ড প্যাকেজিংয়ে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। অ্যান্ড মেটেরিয়ালটা সত্যি খুব ভালো ফিনিশিং, আই মাস্ট সে। স্ক্রুগুলো ভালো ফিনিশিং আছে। তো যাই হোক, এই প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নিয়ে নিতেই পারো। চটপট চলে যাও, উইদিন আর রেঞ্জ, খুব ভালো মেটেরিয়াল। অ্যান্ড চলে যাও গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো। তবে এটা কিন্তু স্পন্সরশিপ নয়, হ্যাঁ, আমি এটা নিজে আর কিনেছি। স্পন্সরশিপ না থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে সাজেস্ট করার একটাই মাত্র কারণ হচ্ছে জেনুইনলি প্রোডাক্ট আমার সত্যি খুব ভালো লেগেছে। যাই হোক, এখন আমি যেটা করছি কিছু হ্যান্ড রিটেন নোটস তৈরি করে নিলাম। এবার যেটা করব, একদম পাউচ থেকে আমি প্যাকেজিং করা শুরু করব, মানে গিফট র্যাপ করা শুরু করব। তো এই আইডিয়াটা আমার মাথায় ছিল না। আমি ভেবেছিলাম নর্মাল গিফটটা আসবে, নর্মালি যেটা গিফট র্যাপ করা হয় গিফটটাকে সেভাবে করে আমার মাকে সারপ্রাইজ দেবো। বাট থ্যাঙ্কস টু ফ্লিপকার্ট এরমভাবে আলাদা আলাদা বক্সের মধ্যে জিনিসটা পাঠানোর জন্য। তো এটা সম্পূর্ণ ক্রেডিট অবভিয়াসলি ফ্লিপকার্টের, কারণ এত ভালো প্যাকেজিং না থাকলে আমার মাথায় এই আইডিয়া আসতো না। জানি এই আইডিয়াটা অনেক পুরনো, বাট স্টিল ফার্স্ট টাইম এক্সিকিউট করছি, তাও আমার মায়ের জন্য। তো আই এম ভেরি মাচ এক্সাইটেড শুধুমাত্র রিয়াকশান দেখার জন্য। তো তোমরাও কিন্তু ব্লগটা স্কিপ করো না, কারণ দেখো আমার মায়ের কীরকম রিয়াকশান হয় অবভিয়াসলি এন্ডে। তো চলো, আমার কিন্তু প্যাকেজিং ডান, দেখতে পাচ্ছ। মোটামুটি 2 ঘন্টা লাগলো প্যাকেজিং করতে, বাট এনিথিং ফর মাম। এবার দেখা যাক মায়ের কী রিয়াকশান হয়। আর আমি হ্যান্ড রিটেন নোটগুলো প্রত্যেকটা বক্সে আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছি, দেখি এবার মা কী রিয়াকশান দেয়। আমি চাই একটা মিষ্টি স্মাইলের সাথে মা এই গিফট র্যাপটা খুলুক প্রত্যেকটা। চলো, দিস ইজ দি টাইম ফর কেক কাটিং। মাকে তো আমি এখন চোখ বেঁধে বসে করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবারে দেখি রিয়াকশান কী হয়। Happy birthday to you. Happy birthday, dear Mona. Happy birthday, Mama. Happy birthday to you. আফটার কেক কাটিং এখন এই ম্যাজিক ক্যান্ডেল বোঝানোর পালা চলছে, আর মা এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো প্রত্যেকবার আমি যেটা করে থাকি সেটা হচ্ছে এই 12টার সময়তেই মোটামুটি কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা রাখি, আর সেটা সারপ্রাইজ হিসাবে। বাট যাই হয়, প্রত্যেকবার একই জিনিস পেতে পেতে তো আর সারপ্রাইজ থাকে না, তাই ভাবলাম এবারে সারপ্রাইজটা একটু অন্য কিছু রাখি। তো এই কেক কাটিংটা রেখেছি সন্ধ্যেবেলা মাকে জানিয়েই, কিন্তু সারপ্রাইজটা হচ্ছে এই টেবিলের বাঁদিকে গিফটটা, যেটা এখন মার চোখে পড়েছে এতক্ষণে। এবার দেখি চলো রিয়াকশানটা। ফার্স্ট বক্সটা খুলেই কিন্তু মা অলরেডি একটা জিনিস গেস করেছে, বাট তোমরা তো জানোই কি আছে। আবার বাঁচলো তো তুই সেই গোকার মতো এগুলো ভালো। অলরেডি তোমরা সবাই রিয়াকশানটা দেখতে পাচ্ছ, বেশ এক্সাইটেড কিন্তু আমার মা বাপি দুজনেই। লিপস্টিক আছে আসতে বেরোবে দেখবে।
আস্তে আস্তে করো। একটু উপরে উপরে করো। তো তোমরা এতক্ষণ ধরে ওদের রিয়াকশনটা দেখতেই পেলে, আমার মায়ের রিয়াকশনটাও দেখতে পেলে। দুজনের কাছেই সারপ্রাইজ ছিল, শুধু মায়ের জন্য না, মাও এক্সাইটেড হয়ে গেছে, বাপিও। তা এখন ছবি তুলে দিচ্ছে বাপি আমাদের। এই হলো সেই ছবিটা। অবভিয়াসলি জানাতে ভুলো না কীরকম লাগছে আমাদেরকে, স্পেশালি আমার মাকে। বলছি এটা পছন্দ হয়েছে না এক্সচেঞ্জেস কি এখানে মতামত নেওয়া হচ্ছে আমার বাবা। এবারে বাপির গিফট আসবে। আচ্ছা এইখানে মা কেকটা কিন্তু দিয়েছে গুলগুল, ঠিক আছে? হ্যাঁ কেকটা গুলগুল দিয়েছে। এই মিষ্টি আর দই, দই আর মিষ্টি। আচ্ছা এখানে রয়েছে ফিরনি, এখানে ফিরনি আছে। আমি পায়েস অ্যারেঞ্জমেন্ট করতে চাইছিলাম কিন্তু আমার বাবা করতে দেয়নি, বলেছে না পায়েস আনার দরকার নেই, বাড়িতে বানানো হবে। আচ্ছা এইটা 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 এই দুটো বাবা দিচ্ছে আর দই আমি দিচ্ছি। বাপি এখন মাকে ফিরনি আর দইটা খাইয়ে দিচ্ছে। আর তোমাদের সাথে মায়ের বার্থডে ইভিনিংটা এই মিনি ব্লগে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা যারা এখন সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা। সাবস্ক্রাইব নাও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু স্টে টিউনড।